নমস্কার। আজকে একটা পুরনো দিনের রান্না নিয়ে এসেছি। দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা। এর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে নারকেল কোড়া, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লাউ পাতা। লাউ পাতাগুলো দু পিঠ ভালো করে ধুয়ে নিতে হবে। আমার পোস্তটা বাটাই আছে। কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো আছে। এরপর আমি সর্ষে বাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এরপর পোস্ত বাটাটা আর হাফ নারকেলের বেশিরভাগ নারকেল কোড়াটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, আর আগে থেকে চিংড়ি মাছে যেহেতু নুন হলুদ মাখানোই ছিল, তাই জন্য অল্প করে নুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এরপর একটা টিফিন কৌটো নিয়ে লাউ পাতা 2টো মতন লাউ পাতা দিয়ে টিফিন কৌটোটাই ভালো করে সেট করে নিয়েছি। অনেকে 2টো বা 3টে সাইজ অনুযায়ী চিংড়ি মাছ এরকমভাবে ম্যারিনেট করার পর লাউ পাতার মধ্যে দিয়ে সুতো দিয়ে বেঁধেও ভাপা করতে পারে। সেক্ষেত্রে অনেকটা টাইম লাগে। আমি একেবারে চিংড়ি মাছগুলো আর মশলাটা পুরোটাই এরকম টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। এই যে এইভাবে সমস্ত চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে ওপর থেকে লঙ্কা, চেরা লঙ্কা কুচি আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভাপা জিনিসটাতে ঝাঁঝটাই মেনলি টেস্ট লাগে। এরপর এইরমভাবে ওপর থেকে লাউ পাতাটা মুড়ে দিয়ে দিয়েছি। একটা লাউ পাতা নিয়ে ভালো করে ওপর থেকে মুড়ে দিয়েছি। এরপর টিফিন কৌটোটা আটকে দেব এবং কড়াইয়ে জল গরম আমি বসিয়ে দিয়েছি। দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি, ওপর থেকে ঢাকা দিয়ে দেব। প্রায় 30 মিনিট মতো লাগে এটা সময়। দেখুন আমার 30 মিনিট বাদে হয়ে গেছে ভাপাটা। দেখুন সাইডে কি সুন্দর তেল দেখা যাচ্ছে। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এই চিংড়ি ভাপা খেতে। আচ্ছা, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের রান্নাগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আমি বাবাকে খেতে দিয়েছিলাম গরম ভাতের সাথে। দেখে নিন বা শুনে নিন বাবা কি বলছেন। আপনারাও করে দেখবেন এবং জানাবেন কীরকম হয়েছে। কেমন হয়েছে বাবা? ধন্যবাদ। ফার্স্ট ক্লাস হয়েছে। আচ্ছা, পাতাটা